ডিনামাইট যখন প্রথম আবিষ্কার হলো তখন এর ব্যবহার হতো শুধু উচ্চ ভবনগুলো ভাঙার জন্য, কিন্তু দিন গড়াতেই বদল হলো এর ব্যবহারের ক্ষেত্র। ইট, কাঠ, পাথর ভাঙার ডিভাইসটি হয়ে উঠল মানুষের প্রাণঘাতী। বিজ্ঞানের এই আবিষ্কারকে একটা সময় মানুষ বলতে শুরু করলো অভিশাপ। ঠিক এমনই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা এআইকে কেন্দ্র করে। সম্প্রতি এআই নিয়ে এক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে ভারতে। মাত্র কয়েকদিনের মধ্যে ভারতীয় ইনস্টাগ্রাম সেন্সেশন বেবিডল আর্চি তার ফলোয়ার সংখ্যা দ্বিগুণ অর্থাৎ 14 লাখ করেছে। কিন্তু প্রকাশ পেয়েছে একটি সত্য ও নির্মমতা। সত্যটি হলো বেবিডল আর্চি নামে বাস্তবে কোনো নারী নেই। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ছিল জাল। আর নির্মমতা হলো আসামের ডিব্রুগড়ের একজন গৃহিণীর মুখের ছবি নকল করে অ্যাকাউন্টটি করা হয়েছিল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পেছনে ছিল ওই গৃহিণীর প্রাক্তন প্রেমিকের প্রতিশোধমূলক ডিপফেক প্রতারণা। 2020 সালে তৈরি করা হয় বেবিডল আর্চি নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি। 2021 সালে মে মাসে এখান থেকে প্রথম পোস্ট করা হয়। এই অ্যাকাউন্টে প্রাথমিকভাবে ওই নারীর ছবি ব্যবহার করা হয়েছিল, যা পরে এআই টুল এবং কাস্টমাইজড করা মডেল ব্যবহার করে ডিপফেক ছবি ও ভিডিওতে রূপান্তরিত করা হয়। এই বছরের এপ্রিল থেকে অ্যাকাউন্টটি ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে একটি লাল শাড়িতে ওই নারীর ডিপফেক একটি ভিডিও, যেখানে তিনি রোমানিয়ান গান ডেম অন গ্রো এর সঙ্গে নাচছেন। এছাড়া আমেরিকান অ্যাডাল্ট ফিল্ম স্টার কেন্দ্রা লাস্টের সঙ্গে একটি জাল ছবি ভাইরাল হয়। এতে অনেকে বিশ্বাস করেন যে ওই নারী অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। অ্যাকাউন্টটি 14 লাখ ফলোয়ার সহ গুগল সার্চে ট্রেন্ডিং হয়, কিন্তু ওই নারী বা তার পরিবারের কেউই এই অ্যাকাউন্ট সম্পর্কে জানতেন না, কারণ তাদের এই অ্যাকাউন্ট থেকে ব্লক করা ছিল। ওই নারীর ভাই 11 জুলাই রাতে ডিব্রুগড় পুলিশে একটি অভিযোগ দায়ের করেন, যাতে কিছু ছবি ও ভিডিওর প্রিন্ট আউট প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়। পুলিশের তদন্তে জানা যায় এই অ্যাকাউন্টের পেছনে ছিলেন ওই নারীর প্রাক্তন প্রেমিক প্রতিম বরা এবং একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ওই নারীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে এআই টুলের মাধ্যমে বেবিডল আর্চির জাল পরিচয় তৈরি করেন। ডিব্রুগড়ের এসএসপি সিজাল আগারওয়াল বিবিসিকে জানান, এটি ছিল প্রতিশোধমূলক একটি কাজ, যা সম্পর্কে বিচ্ছেদের পর শুরু হয়। পুলিশ ইনস্টাগ্রামের কাছে অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠায় এবং ওই নারী নিশ্চিত করার পর 12 জুলাই প্রতিমকে আলামত সহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রতিম অ্যাকাউন্টটি মনিটাইজ এবং 3000 সাবস্ক্রিপশন থেকে প্রায় 10 লাখ রুপি আয় করেছিলেন, যার মধ্যে 5 দিনে 3 লাখ রুপি এসেছিল। প্রতিমের বিরুদ্ধে যৌন হয়রানি, অশ্লীল কন্টেন্ট প্রচার, মানহানি, জালিয়াতি এবং সাইবার অবরোধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ভারতে বিদ্যমান আইন এই ধরনের অপরাধ মোকাবেলায় যথেষ্ট, তবে জেনারেটিভ এআই কোম্পানিগুলোর জন্য নতুন আইনের প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত।